দেখ তো যা খুশি তাই কর, ঠিক আছে? এক্স্যাক্টলি, তুই এটাই চেয়েছিলি। তুই এইটাই চেয়েছিলি, এর জন্যই তুই এখন আমার সাথে থাকতে চাচ্ছিস না। তুই নিশ্চয়ই অন্য কাউকে পেয়েছিস, তাই না? অন্য কাউকে পেয়ে এখন তুই আমার সাথে নাটকগুলো করতেছিস। তোরই তো কথা আরবো না আডা মাথা। মনে করেছিস তোকে আমি এত সহজে ছেড়ে দিব? তোকে এত সহজে ছেড়ে দিব আমি? যে আমার লাইফ নষ্ট করেছিস, ঠিক আছে? আমাকে এখন ছেড়ে দিতে চাচ্ছিস? তো সব কুকীর্তি কথাগুলো যদি আগে দুনিয়া ভর মানুষকে না জানাইছি, তোর ফ্যামিলিকে না জানাইছি, তুই দেখ শুধু কালকে এখন তো রাত হয়ে গেছে, কালকে সকালবেলা উঠা তোর বাসায় যায় যদি তোর ফ্যামিলির মেম্বারদের না জানাইছি যে তুই আমার সাথে কি করছিস, তুই আমার সাথে এই 5টা বছর রিলেশনে থাইকা আমাকে যে ঠকাইছিস, সেটা যদি আমি দুনিয়া ভর মানুষকে না বলি। ঠিক আছে বল যা। হ্যাঁ জানাবো তো, জানাবোই তো। কেন জানাবো না? তুই আমার লাইফ নষ্ট করছিস, এখন অন্য একটা মেয়ের সাথে রিলেশন করতে চাইছিস, তো তোর কুকীর্তির কথা আমি জানাবো না? অবশ্যই জানাবো। তুই জাস্ট দেখ, তুই জাস্ট। ঠিক আছে, যা যা যা, বল বল বল। হ্যাঁ হ্যাঁ, কই কই কি বলতে হবে বল বল যা। ওকে ওকে ওকে, ফোন রাখ। A few moments later. বল। বারের মতো জিজ্ঞেস করতেছি, ভালোভাবে চিন্তা ভাবনা কর। আমি তোকে জাস্ট আজকে রাতটা সময় দিলাম, তুই জাস্ট চিন্তা কর তুই আমার সাথে থাকবি কি না। কি চিন্তা করবো? তুই তো বলে রিলেশন রাখবি না, এখন আমি কি চিন্তা করবো? তুই এইভাবে আমার সাথে খেললি না, তুই আমার লাইফটা এইভাবে শেষ করে দিবি। আমি তোকে কত ট্রাস্ট করেছি, কত বিলিভ করছি। তোকে বলতেছি শেষবারের মতো চিন্তা কর, দেখ রিলেশনটা রাখবি কিনা। আমি কিন্তু সত্যি কথা কিছু একটা করে বসবো। আমাকে এভাবে ঠকিয়ে দিতে পারবে না। আল্লাহ তোকে মাফ করবে না।